রিসেন্টলি তানভীর ইভানের এই গানটা আমার খুব বেশি পছন্দ আর খুব বেশি ভাইরালও হয়েছে, তাই ভাবলাম একটা ছবি দিয়ে এই ভিডিওটাও তৈরি করে নেওয়া যাক। আর যখনই আমি গ্রামে যাই তখনই কিছু কিছু ভিডিও করে রাখি আর সেগুলো দিয়ে পরে কিছু না কিছু একটা নতুন ভিডিও এডিট করি। আসসালামু আলাইকুম সবাইকে। যখন গ্রামে গিয়েছিলাম তখন অনেকটা বৃষ্টি ছিল, তো দুপুরে চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে বৃষ্টিটা কমলে একটা শাড়ি পরে যদি একটু পিকচার তোলা যাইতো। তো যে কথা সেই কাজ, তো বৃষ্টি থামতে থামতেই রোদ উঠে যায় আর ভাবলাম যে আমি কিছু ছবি তুলে নেই, ভিডিও করে নেই। আর যদিও শর্ট শর্ট এরকম কিছু ভিডিও করে নিচ্ছিলাম, আমার বোনই আমাকে রেডি করে দেয়, প্লাস ছবি তুলে দিতে অনেক হেল্প করে। সো এই ভিডিওগুলো কিছু কিছু করে রেখেছিলাম আর যখন যখন যে টেমপ্লেটটা ভালো লাগে সেগুলো ইউজ করে করে গান অ্যাড করে করে ভিডিওগুলো মেক করে ফেলি। তো এখানে অনেক রোদ উঠে যায় আর সাথে অনেক গরমও পড়া স্টার্ট হয়। আর শাড়িটাও একদম কোনো মতো পরছি, কোনো ভালোভাবে পরি নাই, একদমই খুলে খুলে যাচ্ছিল, এমন ফিল হইতেছিল যা কোনো মতন জাস্ট একটু ছবি টবি একটু তুলতে পারলেই হয়। এটা ভেবে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। কতক্ষণ ফাতিহা আমার সাথে ছিল, তারপর আস্তে আস্তে ও নেমে যায় কারণ অনেক বেশি গরম লাগতেছিল। আর স্লোমো ভিডিওগুলো কেন যেন ফেটে ফেটে যাচ্ছিল। তারপর আমার বোন কিছু ভিডিও তৈরি করে দিছে, তো সেই ভিডিওগুলো আমি আসলে নিয়ে নিয়েছিলাম। আর আমার ভাইও আমাকে হেল্প করতেছিল শাড়িটা রাখার জন্য। আর ওরা এত গরম লাগতেছিল, বেশিক্ষণ ওয়েটও করতেছিল না, চলে যাইতে চাইছিল। মনে হলো যে শাড়ি পরা যেহেতু কিছু পিকচার, সো একটু ডিফারেন্ট করার জন্য একটা বই নিয়ে কিছু ছবি তোলা যাক, কারণ বইয়ের সাথে যদি শাড়ি পরা পিকচার হয় সেই জিনিসগুলো অনেক ভালো লাগে। সো আমার তো খুবই ফেভারিট আইমান সাদিকের বইগুলো, তো আর এই বইটাও নিয়ে একটু কিছু পিকচার তুলে নিয়েছিলাম। আর সাথে একদম লাস্ট মোমেন্টে ফটোগ্রাফারের ভিডিও করে নিলাম। তো হেয়ার ইজ মাই ফাইনাল ভিডিওস। আল্লাহ হাফেজ। क्यों तूने मेरी फुर्सत की, जो दिल में इतनी हरकत की, इश्क में इतनी बरकत की, ये तूने क्या किया।